আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আপনারা বলেন তো, মানুষের কোন সময় খুব বেশি খিচুড়ি খেতে ইচ্ছে করে? ঠিক বলেছেন, বৃষ্টির সময় যখন খুব বেশি বৃষ্টি হয় তখন একটু গরম গরম ঝাল ঝাল ভুনা খিচুড়ি খেতে দারুণ লাগে। তো আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসে খুবই সুস্বাদু একটি ভুনা খিচুড়ির রেসিপি। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। আর এখন এটাকে আমি অল্প আঁচে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে চুলাটা অফ করে দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রায় 10 মিনিটের মতো। এতে করে ডালটা খিচুড়ির সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষে তেল। ভুনা খিচুড়িটা কিন্তু সরষে তেল দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তবে ভেজে নিয়ে একদম বেরেস্তার মতো বানানো যাবে না, একটু নরম হয়ে আসলে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি। আর অন্যান্য যে গরম মশলাগুলো সেগুলো আমি পাউডার করে দিব। আর আপনাদের কাছে যদি গরম মশলা পাউডার না থাকে সেক্ষেত্রে আপনারা গোটা মশলাগুলো পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছে 1/3 কাপ পরিমাণ আদা রসুন পেস্ট। যেহেতু গরুর মাংসের ভুনা খিচুড়ি, তো মশলাটা কিন্তু একটু বেশিই হবে। দিয়ে দিয়েছে 1 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, এতে করে টকটকে একটা কালার আসবে রেস্টুরেন্টের মতো। দিয়েছি 1 টেবিল স্পুনের চাইতে একটু কম হলুদের গুঁড়া। দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ জিরা গুঁড়া। আর যে গরম মশলা পাউডারের কথা বলেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়া। এখন সবগুলো উপকরণ একটু কষিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পানি। এই পানি দিয়ে মশলাটাকে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লবণ। সমস্ত উপকরণগুলো এখন বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খিচুড়ি মজা হবে না। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি আরও একটু পানি দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব, যে পর্যন্ত না পানিটা শুকিয়ে যায় এবং তেলটা উপরে চলে আসে। তো তেলটা যখন উপরে চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব মাংস। আর আমি এখানে মাংসর পিসগুলো খুব বেশি বড় রাখিনি, আবার একেবারে ছোটো করিনি, মানে মিডিয়াম সাইজের করে কেটেছি। আর এখানে প্রায় 1 কেজি পরিমাণে গরুর মাংস হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তো এর মাঝে যেটা করতে হবে, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে মাংসগুলো পোড়া লেগে যেতে পারে হাঁড়ির নিচে। তো আমি কিন্তু এর মধ্যে আর পানি যোগ করিনি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসের মধ্যকার যে পানি ছিল সেটা দিয়ে মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আর এই পর্যায়ে যে ডালটা আমি ভেজে নিয়েছিলাম, মুগ ডাল, তো তার সাথে আমি দেখা যাচ্ছে যে পোলার চাল দিচ্ছি। যেহেতু আমার মাংসের পরিমাণ হচ্ছে 1 কেজির মতো, তাই আমি এখানে চাল দিব হচ্ছে 1 কেজির চাইতে কম, মানে হাফ কেজির একটু বেশি। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি হচ্ছে 1 কাপ পরিমাণ মসুর ডাল। তো এগুলোকে আমি ভালো করে মিক্সড করে পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিক থেকে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি, তখন আমি এর মধ্যে সেই চাল ডালের যে মিশ্রণ এগুলো অ্যাড করে দিব। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টমেটো পেস্ট। যদি আপনার কাছে টমেটো পেস্ট না থাকে বা আস্ত টমেটো থাকে, সেটি আপনি কেটে এর মধ্যে দিয়ে দিবেন। এতে করে আপনার খিচুড়ির টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তবে পেস্ট করে দিলে হয় কি, এটা ভালোভাবে মিশে যায় এবং পরবর্তীতে কিন্তু খিচুড়িতে আসলে খুঁজে পাওয়া যায় না যে আমি কি এর মধ্যে কোনো টমেটো বা সবজি অ্যাড করেছি কিনা। তো আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এই মাংসের মশলাটা কতটা ক্রিমি, কতটা ঘন হয়ে এসছে। আর এই মুহূর্তে মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, বাকিটা দেখা যাচ্ছে খিচুড়ি রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সেই
চাল ডাল যে মিশিয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো এই মাংসের সাথে অ্যাড করে দিব। এখন নেড়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব, যেই পর্যন্ত না এর মধ্যকার পানিটা ভালো করে শুকিয়ে যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব, যাতে করে এর মধ্যকার পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এর মধ্যে কিন্তু তেমন পানি আর অবশিষ্ট নেই। এভাবে যদি চাল ডাল মাংসের সাথে ভালো করে কষিয়ে নেন তাহলে দেখা যাবে যে আপনার খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। আর যদি আপনি ভালো করে না কষিয়ে পানিটা অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার খিচুড়ি আপনি চাইলেও ঝরঝরে করতে পারবেন না। তো কষানো হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি। পানিটা হচ্ছে আপনি যে পরিমাণ চালের মধ্যে দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হবে। তো আমি সবসময় যেটা করি যে পানি দেখা যায় যদি আমি 4 কাপ চাল দিই সেক্ষেত্রে আমি 8 কাপ পানি না দিয়ে 1 কাপ পানি কম দিই, যাতে করে আমার খিচুড়িটা সেই রেস্টুরেন্টের মতো একবারে ঝরঝরে হয়। আর যদি একটু নরম পছন্দ করেন তাহলে আপনি 8 কাপই দিতে পারবেন। আশা করি পানির হিসেবটা আপনারা বুঝে গিয়েছেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কাঁচামরিচ। তো এই পর্যায়ে আমি যেটা করব, হাঁড়ির নিচে একটি রুটি ভাজার তাওয়া বসিয়ে দিব এবং চুলার আঁচটা লো ফ্লেমে রেখে রান্না করে নেব আরও 15 থেকে 20 মিনিটের মতো। এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার এখানে ওয়েদারটা ঠিক কেমন। প্রচুর বৃষ্টি হচ্ছে, যদিও এখন সময় 12টা থেকে 1টার মধ্যে হবে, কিন্তু আশেপাশে তাকালে মনে হবে যে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে আমার বারান্দার যে গাছগুলো তারা কিন্তু আরও বেশি সজীব ও সতেজ হয়ে গিয়েছে। তো আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাচ্ছি। মোবাইলে আসলে ঠিক ওয়েদারটা আসতেছে না, মানে বোঝা যাচ্ছে না যে কতটা অন্ধকার, মনে হচ্ছে যে কতটা বোঝা যাচ্ছে না। টিপ 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 সারাদিনই বৃষ্টি হচ্ছে, আর এর সময় খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো খুবই সহজ একটি ভুনা খিচুড়ি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো 15-20 মিনিট পরে আমার খিচুড়িটা কেমন হলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে কী যে চমৎকার একটা ঘ্রাণ আসছে, এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আমি আর এখন খুব বেশি ভিডিও করতে পারবো না। খুবই ইচ্ছে করছে যে গরম গরম খিচুড়ি খাই। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।